হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছেন। ইতোমধ্যে আমরা সকলে হয়তো জেনে গিয়েছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে 3 মিনিট থিসিস কম্পিটিশন। আমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এরই মধ্যে আমরা বিপুল সংখ্যক স্টুডেন্টের সাড়াও গ্রহণ করেছি। স্টুডেন্টের এই আগ্রহকে আরেকটু শানিত করার জন্য আজকে আমরা দেখাবো কি করে একটি 3 মিনিট থিসিস কম্পিটিশনে ভিডিওটি সাবমিট করতে হয় এবং কিভাবে একটি ভিডিওকে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টের সঙ্গে যুক্ত করতে হয় এবং সবশেষে আমরা দেখব কিভাবে একটি ভিডিও ট্রিমিং, কালার গ্রেডিং এবং সবশেষে সাউন্ড এনহ্যান্সমেন্ট করা যায়। তবে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একটি ভিডিও তৈরি করার জন্য প্রথমেই ভালো কোনো মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে আমরা 3 মিনিটের একটি ক্লিপকে রেকর্ড করব এবং রেকর্ডিংয়ের ক্ষেত্রে সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে অবশ্যই আমরা হোয়াইট কোনো ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে ভিডিওটি শ্যুট করব। সেক্ষেত্রে অবশ্যই আমরা সাদা কোনো দেয়ালকে চুজ করতেই পারি এবং প্রপার লাইটিং এনভায়রনমেন্টে ইনডোর কিংবা আউটডোরে আমরা ভিডিওটি শ্যুট করতে পারি। ভিডিওটি করার সময় অবশ্যই আমরা নিজেকে ফ্রেমের ঠিক বাম পাশে রাখবো, যেন ডান পাশে আমরা কোনো গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টকে যুক্ত করতে পারি এবং ভিডিওতে আমাদের ওয়েস্ট লেভেল পর্যন্ত আমাদের দেখা যাওয়া উচিত, এর ঠিক নিচেও নয় উপরেও নয়। এবং সবসময় আমাদের মনে রাখতে হবে একটি ভিডিও আমাদের অবশ্যই সিঙ্গেল টেকেই নিতে হবে। আমি বিচ্ছিন্ন কোনো ক্লিপকে মার্জ করে একটি ভিডিও তৈরি করতে পারবো না। ঠিক এই বিষয়গুলোকে মাথায় রেখে প্রথমেই আমরা 3 মিনিটের একটি ক্লিপ রেকর্ড করব এবং পরবর্তীতে আমরা এডিটিংয়ের কাজকে শুরু করতে পারবো। এডিটিংয়ের শুরুতেই আমাদেরকে ক্লিপচ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে এবং আমাদের মাইক্রোসফটের ইমেল দিয়ে আমাদের লগ ইন করে নিতে হবে। যদি আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে তারপরে ক্লিপচ্যাম্প সফটওয়্যারটি ওপেন করতে হবে। ক্লিপচ্যাম্প সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে আমাদেরকে ক্রিয়েট নিউ ভিডিও এখানে ক্লিক করে একটি নতুন প্রজেক্টকে ওপেন করে নিতে হবে। যখন প্রজেক্টটি ওপেন হয়ে যাবে তখন ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আমাদের 3 মিনিটের ভিডিওটি ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে এবং যখন আমাদের ইম্পোর্ট কমপ্লিট হয়ে যাবে তখন ভিডিওটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ঠিক নিচের অংশে নিয়ে আসতে হবে এবং তখন আমরা ভিডিওতে আমাদের নিজের ইচ্ছা মতো এডিটিং শুরু করতে পারবো। শুরুতেই আমরা দেখব একটি ভিডিওতে কিভাবে ট্রিমিং করা যায়। সেক্ষেত্রে আমরা যে অংশে স্প্লিট করতে চাচ্ছি আমাদের কার্সরটা সেই অংশে নিয়ে স্প্লিট বাটনে ক্লিক করতে হবে এবং তখনই ভিডিওটি 2 অংশে ভাগ হয়ে যাবে এবং যে অংশটি আমরা ভিডিও থেকে বাদ দিতে যাচ্ছি সেই অংশে ক্লিক করে যদি আমরা ডিলিট বাটন প্রেস করি তাহলে ভিডিওটি সেই অংশে ডিলিট হয়ে যাবে। কিন্তু ভিডিও ডিলিট হওয়ার পরেও একটি গ্যাপ থেকে যাবে, সেই গ্যাপকে দূর করার জন্য ডিলিট দিস গ্যাপে ক্লিক করলেই আমরা সেই অংশটি বাদ দিয়ে দিতে পারবো। আমাদের প্রথম অংশ ক্লিপ করা হয়ে গেল, আমরা সেমভাবে শেষ অংশটিও ভিডিও থেকে ক্লিপ করে নিয়ে যেতে পারি। আমরা আগের মতো কার্সরটিকে যদি ভিডিওর লাস্ট অংশে নিয়ে আমরা স্প্লিট বাটনে ক্লিক করি তাহলে সেখানেও ভিডিওটি 2 অংশে ভাগ হয়ে যাবে এবং শেষ অংশে আমরা ডিলিট বাটন ক্লিক করে আমরা ক্লিপ করে নিতে পারবো। আমাদের ভিডিও ক্লিপ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা দেখব যে কিভাবে একটি গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট ভিডিওতে যুক্ত করতে পারি। সেই জন্য আগের মতো আমরা ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে যে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট নিতে যাচ্ছি সেই ছবিটি আমরা ইম্পোর্ট করে নিয়ে আসব এবং ঠিক ভিডিওটির উপরে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্লেস করে দিব। আমাদের ছবিটি রেডি হয়ে গেল। এখন আমরা ফ্রেমের ঠিক যে অংশে ছবিটিকে রাখতে চাচ্ছি সেই অংশে আমরা সেট করে দিব ছবিটি এবং ছবিটি আমার ভিডিওতে কতক্ষণ ধরে থাকবে সেই অংশটিও আমরা ক্লিক করে সেট করে দিতে পারি। আমরা এখন সেট করলাম এই ছবিটি ভিডিওর শেষ অংশ পর্যন্ত থাকবে এই ভিডিওর সঙ্গে। এবার আমাদের ভিডিওতে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট যুক্ত হয়ে গেল। অডিও এনহ্যান্সমেন্টের জন্য আমরা রাইট ক্লিক করে ডিট্যাচ করে দেব, তখন আমার ভিডিও এবং অডিও আলাদাভাবে তৈরি হয়ে গেল এবং আমরা অডিওতে রাইট ক্লিক করলে উপরে একটি নেভ বার তৈরি হবে এবং অডিও অংশে ক্লিক করলে ভলিউমকে এনহ্যান্সমেন্ট করার মাধ্যমে আমরা সাউন্ডটাকে এনহ্যান্স করতে পারবো এবং তাছাড়াও আমাদের নয়েজ সাপ্রেশন, সাউন্ড ফেড ইন, ফেড আউট আর নানান ধরনের অপশন রয়েছে। আমাদের পছন্দ মতো সেই অপশনগুলো আমরা চুজ করতে পারি। সেভাবে আমরা
সাউন্ড এনহ্যান্সমেন্টও কমপ্লিট করে ফেলতে পারি এবং শেষ অংশে আমরা দেখব কিভাবে আমরা কালার গ্রেডিং করতে পারি। সেক্ষেত্রে ভিডিওতে ক্লিক করলে আমার ডানে একটি নেভ বার তৈরি হবে। সেখানে অ্যাডজাস্ট কালারে গিয়ে আমরা এক্সপোজার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, টেম্পারেচার সবকিছু আমাদের নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবো এবং সবকিছু যখন কমপ্লিট করা হয়ে যাবে তখন আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করে 1080 পিক্সেলে ভিডিওটি আমাদের কম্পিউটারে এক্সপোর্ট করে নিতে পারি এবং যখন আমাদের এক্সপোর্ট কাজটি কমপ্লিট হয়ে যাবে তখনই আমাদের ভিডিওটি 3 মিনিট থিসিস কম্পিটিশনে সাবমিট করার জন্য রেডি হয়ে যাবে। এই ভিডিওতে আমরা শিখতে পারলাম কিভাবে একটি ভিডিওকে আমরা 3 মিনিট থিসিস কম্পিটিশনে সাবমিশনের উপযোগী করে তুলতে পারবো। তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে, আমাদের অর্গানাইজিং টিমের সকলেই আপনাদের পাশে আছে। আশা করি খুব দ্রুতই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে 3 মিনিট থিসিস কম্পিটিশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।